ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते रामकृष्णाय ते नमो नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्री रामकृष्णाय ते नमो। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने पापहारी। मानुषेर यथार्थ स्वरूप, मानुषेर यथार्थ स्वरूप কি বা আমরা যে মানুষ তার আবার যথার্থ তার আবার স্বরূপ, তিনটে কথা না এখানে, যে মানুষের যথার্থ স্বরূপ তিনটে সেন্টেন্স। মানুষের কতগুলো বাক্য নিয়ে একটা সেন্টেন্স, মানুষের আবার প্রতিটা বাক্যের এক একটা মানে আছে। তা এমনি এমনি কিন্তু অ আ হস্যই দীর্ঘই এগুলো আবিষ্কার হয়নি। আচ্ছা, যিনি আবিষ্কার করেছেন তিনি কোথা থেকে পেলেন এই অ আ হস্যই? সেটাই তো আমাদের মাতৃভাষা। এই আমারকেই কেউ বলছে মাই, এম ওয়াই মাই, মাই মানে আমার। তাহলে এম কোথা থেকে আসলো, ওয়াই কোথা থেকে আসলো? আমরা প্রতিনিয়ত যে বাক্য ব্যবহার করে চলেছি সেই বাক্যই হচ্ছে ব্রহ্ম, সেই বাক্যই হচ্ছে ব্রহ্ম। প্রত্যেকটা শব্দ হচ্ছিল ব্রহ্ম। সেটা বাংলা ভাষা হতে পারে, সেটা আরবি ভাষা হতে পারে, সেটা উর্দু ভাষা হতে পারে, সেটা ইব্রু ভাষা হতে পারে, সেটা পলি ভাষা হতে পারে। প্রত্যেকটা ভাষার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছিল ব্রহ্ম। তাই ব্রহ্মকে বিশ্লেষণ করা যায় না। ব্রহ্ম ক্ষুদ্র ক্ষুদ্র নয়, ব্রহ্ম একটা সমষ্টি। যখন প্রত্যেকটা এক একটা ওই তার অণু পরমাণু তারই সেই ব্রহ্মাণু, হ্যাঁ সে ব্রহ্মাণু আছে, যেমন অণু পরমাণু আছে সেরকম ব্রহ্মাণু আছে। ব্রহ্মাণু পুরো আরও মাইক্রোসেকেন্ডের মধ্যে, যে মাইক্রোসেকেন্ড 1 সেকেন্ডে 1 মিনিট, এটা আমরা আবিষ্কার করেছি। কিন্তু মাইক্রোসেকেন্ড কত মাইক্রোসেকেন্ড যে 1 মাইক্রোসেকেন্ড হয় এটা কিন্তু এখনও কেউ বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। কিন্তু যিনি ব্রহ্মলোকে থাকেন তিনি কিন্তু জানেন ব্রহ্ম কি জিনিস। কেননা এখানে স্বামী বিবেকানন্দ সে কথাই বলছেন, মানুষের যথার্থ স্বরূপ। স্বামী বিবেকানন্দ তিনি লেকচার দিচ্ছেন, তার টপিক আজকে তাকে তুলে দেওয়া হয়েছে হাতে, মানুষের যথার্থ স্বরূপ। তোমাকে আমাকে যদি বলা হয় এরকম একটা টপিক, যে আপনারা তো সারাদিন ভগবানের নাম করেন, তা আপনাদের হাতে এই টপিকটা তুলে দিল, মানুষের যথার্থ স্বরূপ কি? আমরা যে যার ভূমিতে যে যেখানে আছি, যেখানে যেভাবে বুদ্ধি দিয়ে আমরা বিচার করি সেইভাবে আমরা কিন্তু এই কথাটার বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব। যেমন ভগবানের মুখ নিঃসৃত, তাহলে ভগবানের মুখ থেকে নিঃসৃত হচ্ছে একই ভগবান, তার আবার মুখ, আবার তার ভেতর থেকে কি নিঃসৃত হচ্ছে? থুতুও নিঃসৃত হচ্ছে। একজন ভাগবত পাঠক কান্না করছে, বলছে, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কাঁদছেন কেন, ভাগবত পাঠের শেষে ভাগবত পাঠক বসে আছে প্রসাদ নেবে বলে, একজন ভক্ত এসে প্রণাম করে বলছে, গুরুজি আপনি কান্না করছেন কেন? তো ভাগবত পাঠক বলছে,
আমি কান্না করছি এই ভেবে যে তোমরা কত বড় ভক্ত, যে ভাগবতকে নিংড়ালে পরে এক ফোঁটা জল পাওয়া যাবে না, টাকা পয়সা পাওয়া যাবে না, এই ভাগবতকে কুচু কুচু করে খেলেও পেট ভরবে না। এই ভাগবতকে যদি আমি কারোর কাছে নিয়ে বলি যে আমাকে আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করে দাও, কেউ দেবে না। এই ভাগবতটাকে রেখে যদি বলি কেউ আমাকে বিনা পয়সায় চড়াও, কেউ চড়াবে না। কাউকে যদি বলি আমি ভাগবত কথা বলছি এর জন্য আমাকে আমার শরীরে অসুখ হয়েছে, অসুখের পথ্য কিনে দাও, দেবে না। কিন্তু আমি কাঁদি এই ভেবে যে তোমরা এই ভাগবত কথা শুনতে আমার কাছে আসো না, সব জায়গায় ভাগবত পাঠায়, তোমরা সব জায়গায় যাও, কিন্তু কথাটা হচ্ছে এখানেই যে ভাগবত শুনতে তো তোমরা আসো, তাই তোমাদের এই ভক্তি দেখে আমার চোখে জল আসে। গুরুজি বলছে ঠিক সেইরূপ স্বামী বিবেকানন্দ একটা কথা মনে পড়ে গেল এখানে, যখন তিনি বিদেশ থেকে ফিরছেন বিবেকানন্দ হয়ে, তখন তিনি এই যে দক্ষিণেশ্বরের গঙ্গা, সেইখানে দিয়ে নদী নিয়ে এই নদীতে এই গঙ্গায় তিনি নৌকা করে তার গুরু ভাইদের নিয়ে যাচ্ছেন কোথায়? বাগবাজারে। বাগবাজারে কে থাকেন? বাগবাজারে তখন মা অবস্থান করছে। কার বাড়িতে? বলরাম বসুর বাড়িতে। বলরাম বসু তখন উদ্বিগ্ন হয়ে গেছে যে কে আসছে? তার গুরু ভাইরা আসছে। এই ভাবগুলো কিন্তু আমাদের ভেতরে আসে না। আজকে তুমি চলে যাচ্ছিলে, আমার কিন্তু আজকে একজনকে কথা দেওয়া ছিল, কিন্তু আমি চিন্তা করলাম তৎক্ষণাৎ যে আমি এই জীবনের এই সংসারের কেউ নই, আমি কর্তা নই, আমি কারোর দায়িত্ব নিতে পারি না, কিন্তু একটা দায়িত্ব আছে, ভাগবত শোনার জন্য যে এসেছে বাড়ির দ্বারে তাকে ফিরাবো না। এর জন্য যদি আমাকে ফাঁসি হয়, আমাকে জেল হয়, হবে। তাই ভাগবত পাঠ যে শোনে সে সবচেয়ে পুণ্যবান, যে বলে সবচেয়ে পুণ্যবান তার সমান হয়ে যায় কখন? যে ভাগবত পাঠ শুনতে এসেছে তাকে যদি সে ভাবে স্বয়ং নারায়ণ তিনি এসেছেন। ভগবানের কাছে যেতাম, ভগবান বলতেন তোরা কি ভাবিস, তোরা ভগবানকে দেখতে এসেছিস? আর আমি দেখি কতগুলো ভগবান নয়, একটাই ভগবান বিভিন্ন রকম রূপ নিয়ে, নারী পুরুষ বাচ্চা সব কিছু হয়ে, আবার যেহেতু দেহ ধারণ করে ফেলেছে এতগুলো, কি সাংঘাতিক কথা। হ্যাঁ, বলছে এতগুলো দেহ ধারণ করে ফেলেছে, তাই ওই ভগবান কি করেছে? যে ভগবান সে ভুলে গেছে প্রত্যেকটা বিম্বের ভেতরে কি কি প্রতিক্রিয়া। আমি তখন বসে ভাবছি যে একটা দোকানে বহু রকম আয়নার লাগানো থাকে, বিভিন্ন রকম ডিজাইনের। কোনো আয়নার সামনে দাঁড়ালে নিজেকে মোটা লাগে, কোনো আয়নার সামনে দাঁড়ালে পরে নিজেকে রোগা লাগে। আমি চিন্তা করছি ঠিক সেইরূপ কোনো মানুষের কাছে গেলে পরে আমি খুব রেগে যাই, আমি তো রাগ অটোমেটিক তৈরি হয়, ওনার প্রতি নয়, সংসারে বা কেউ দুঃখ দিয়ে রেখেছে সেসব তখন ফুটফুট করে, আরে বাবা এ তো গরম জল। আবার কোনো ব্যক্তির কাছে যাই, গিয়ে শীতল হয়ে যায়, ঠাকুর রামকৃষ্ণের কথা মনে পড়ে, কাজে না এখানেই থাকা যাবে। আবার কিছু কিছু জায়গায় যাই এত বরফ, বুঝতে পেরেছি, এত ঠাকুর নিয়ে রয়েছে, আমাকে ওরম করলে হবে না, কেননা আমাকে পাপিয়ার লিস্ট ধরিয়ে দেবে, কালকে সকালবেলা এই আনতেই হবে। এটা হচ্ছে হলো জীবন, এটা হচ্ছে লাইফ। যদি বলো তুমি একটা একদণ্ড বানিয়ে বলছো, তুমিও এরকম বানিয়ে বলো দেখি, কেন তুমি বলতে পারবে না? কেন বলতে পারবে না? তুমি অনুভবই করোনি নিজেকে এখন। বলে আমি অনুভব করি, তাহলে কি হবে? হ্যাঁ, এই যে বিনীত নিবেদন আমার কাছে নয়, ঠাকুরের কাছে। ঠাকুর অনেক দিন হয়ে গেল তোমার নাম জপ ধ্যান করছি, আমার ওই গল্প শুনে নাম লাভ নেই। পাঠকের ভাগবত পাঠক বলে যে একজন পণ্ডিত সারা দিন বসে নাম জপ করছে, আর একজন মুচি
সে জুতো সেলাই করছে আর মনে মনে হরিনাম করে। একদিন নারদ মুনি বৈকুণ্ঠে যাচ্ছে, ওই পণ্ডিতের সাথে দেখা। পণ্ডিত বলছে, নারদ মুনি, হে মহর্ষি দেব, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন না, দয়া করে আমার কথা জিজ্ঞাসা করবেন যে আমার মুক্তি কবে, অর্থাৎ আমি ঈশ্বর লাভ করবো কবে, আমি নিজেকে জানবো কবে, এই কথা জিজ্ঞাসা করেছি। কি সহজ সরল করে না, কি সহজ সরল করে জিজ্ঞাসা করেছে। কিন্তু পণ্ডিত তো সেইভাবে জিজ্ঞাসা করেনি। নারদ মুনি সেটা ভাবল। নারদ মুনি কি ভাবলো? পণ্ডিত খুব সরল সিধা, কি সুন্দর ভগবানের কথা জিজ্ঞাসা করছে, নিজের মুক্তির কথা জিজ্ঞাসা করছে, বেদান্তের কথা জিজ্ঞাসা করছে। আমি আত্মা, আমি তো সেই আত্মা ব্রহ্ম। কিন্তু পণ্ডিত মহাশয় সেই ভাব নিয়ে বলেনি। যখন নারদ মুনির ধ্যানস্থ হলেন, শুনছো কথাগুলো, দেখলেন, তিনি দেখছেন তিনি দেখছেন যে পণ্ডিত মশাই শুধু পাণ্ডিত্যের কথা বলছেন, কিন্তু এখনো অনুভব করেননি। তিনি এখনো সেই অহমিকা নিয়ে আছে, আমি ভালো ভাগবত পাঠক, আমার ভিজিট কিন্তু 50,000। হ্যাঁ, এরকম ভাগবত পাঠক আছে। আমার এক কলিগ, সে বলছে, আমি কোনো সংস্থার নাম নিচ্ছি না, কোনো মহারাজের নাম নিচ্ছি না, বুঝে নিতে হবে, কিন্তু কারো গায়ে লাগলে আমার দোষ। তুমি রামকৃষ্ণ মিশন, উনি ইসকন, দুজনে ভাব নিয়ে কোনো কথা শুনছো, ভালো করে বুঝবে। আমি কিন্তু আমার ভাব নিয়ে বলছি না, আমাকে দুদিকে খেয়াল রাখতে হচ্ছে। ওই জন্য আমার দুটো ভাব নয়, একটা ভাবেই দুদিকে ফোকাস হচ্ছে। সূর্য একটাই, তিনি ফোকাস করছেন একটাই। আমি কথা যখন বলি, ওই জন্য অনেকের গায়ে লাগে, আবার অনেকে ভালো লাগে। যার গায়ে লাগে সে যদি বিচার করে, স্বয়ং দেখবেন না, পরিষ্কার করার জন্য সাবানটা ছোড়া হয়েছে, গায়ে ময়লা, দোষ দেখছে না, তোমাকে ধরিয়ে দেওয়া হচ্ছে। তুমি যদি সাবানটা মেখে নাও, তোমার গায়ে চকচক করবে, কেননা তোমাকে চকচকের সাথে মিশতে হবে। সবাই তো সাধু। আচ্ছা, সবাই বলছে, ইউটিউব খুলছে, ফেসবুক খুলছে, সবাই বলছে ভগবানের কথা, তাই না? তাদের সাথে তো মিশতে হবে। আমি তো বিচার করতে যাব না কে ভগবান, কে বিচার ভগবানকে উপলব্ধি করেছে, সবাই তো বলছে ভগবানের আত্মার কথা, ব্রহ্মের কথা। তাই নারদ মুনি যখন চিন্তা করলেন, তিনি তো উপলব্ধি এখনো করেনি, কিন্তু লোকরে লেকচার দিয়ে বেড়ায়, লোককে গীতা শুনিয়ে বেড়ায়, কিন্তু গীতার বাণী তিনি অক্ষরে অক্ষরে পালন করেন না। তখন নারদ মুনি হেসে বলল, ঠিক আছে পণ্ডিত মশাই, আমি অবশ্যই জিজ্ঞাসা করবো আপনার কথা। কেন, তার কাজ এখানের মাল ওখানে পৌঁছে দেওয়া, ওখানের মাল এখানে পৌঁছে দেওয়া। মাল মানে বস্তু। কি বস্তু? ঈশ্বরের বাক্য। আর তোমার বাক্য, কেন বাক্যই হলো প্রধানত ব্রহ্ম। প্রত্যেকটা শব্দের হচ্ছে ব্রহ্ম। আগেই শুরু করেছিলাম কথাটা নিয়ে। তাই প্রত্যেকটা বাক্যের মধ্যে তিনি আছে। সে যেখান থেকে গরুর মধ্যে দিয়ে বেরোলো, সেটা কিন্তু ব্রহ্ম। ওই জন্য গরুর ডাক ভ্যাঁ ম্যাঁ। যার দয়া আছে, যার বাচ্চা, যার গরু, সে কিন্তু অন্তর কাঁদছে, আয় রে আমি এখনো কাজ করে উঠতে পারিনি, গরুটার ফ্যান দিতে পারিনি। আবার কেউ কেউ ভাবছে, আমার বাড়িতে তো ফ্যানই আজকে জুটবে না, কেন? ভিক্ষে করতে গেছে, ঘরে চাল নেই, ভিক্ষে করে আসবে, তারপর ফ্যান পাবে। গফুরের কাহিনী, শরৎচন্দ্রের লেখা গফুরের কাহিনী, এগুলো আমাদের পড়া আছে। তাই পণ্ডিতের পড়া ছিল। তাই তিনি বলছেন ভগবানকে, হে দেবশ্রী জিজ্ঞাসা করবেন আমার মুক্তি কবে। তারপরে নারদ মুনি ওখানে চলে যাচ্ছেন, একজন মুচির সাথে দেখা। মুচি যেই দেখেছেন, আর একজন ভক্ত শুধু নাম করছেন, তিনি অত বোঝেন না নারদ মুনি কত বড়, কোন তপস্যা করেছেন, কি করেছেন। আমরা নারদ মুনি কি তপস্যা করেছে সেই সব বিবরণ আমরা ইউটিউবে চ্যানেলে বর্ণনা করি, কিন্তু নিজের জীবন বর্ণনা করো না। কি সুন্দর কথা বললাম।
আমরা প্রত্যেকে রামকৃষ্ণ জীবনী বলি, হ্যাঁ আমরা কত করে আমরা ভক্ত হয়ে গেলাম, আহা ফুলে মালা পড়ছি, রামকৃষ্ণের কথা বলে। নিজের কথা বলো, সাহস থাকলে নিজের কথা বলো। চ্যালেঞ্জ, ছোট থেকে তুমি কীভাবে বড় হচ্ছ, কীভাবে লাইফস্টাইল করছো, প্রতিদিন জানলা খুলে দেখাও সবাই, হ্যাঁ তাই না? ডায়েরি খুলে দেখাও, নিজের জীবন লিখে রাখো। এটাই হলো তোমার জীবন এমন সুন্দর করো যাতে মানুষ তোমাকেও ফলো করে। কথাটা মানে হচ্ছে তাই স্বামী বিবেকানন্দ বলছেন পৃথিবীতে এসেছো দাগ রেখে যাও। তাই মুচি বলছেন যে একজন ভক্ত আসছেন তাকে কিছু জিজ্ঞাসা করতে হবে। মনের মনে যেই ভাবনা উদয়, সঙ্গে সঙ্গে জুতো সেলাই রেখে লাফ দিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলছে জয় নিতাই, জয় নিতাই, প্রেমানন্দে বলো, হরি হরি বল। তিনি বলছেন হে দেবশী নারদ, আহা কি সৌভাগ্য আজকে আমার, জানি না কোন সৌভাগ্যে আপনার দর্শন পেলাম। এই যে হচ্ছিল ভক্ত নারদ মুনি, না পণ্ডিত মশাই, না মুচি, না আমি, না তুমি, সেটা বিচার করবে ভগবান। কিন্তু ভক্ত যে সে সবাই, আমরা সবাই ভক্ত, আমরা সবাই পুরী যাই। কিন্তু একজনই পুরী গেছিল, পান্ডারা দরজা বন্ধ করে দেওয়ার পরও সেই দরজা ভেদ করে তিনি যেতে পেরেছিলেন মন্দিরে গর্ভে গিয়ে। পান্ডারা তার চুলো স্পর্শ করতে পারেনি। পরে গিয়ে দেখছেন জগন্নাথের প্রসাদই নেই, জগন্নাথের প্রসাদই নেই, থালা নেই, গেল কোথায়? আজ হিসাব এখনো তো পাইনি। নোবেল চুরি গেছে, তোমরা মাতামাতি করছো, জগন্নাথের থালা চুরি গেছে, কেন কাকে ধরা হয়নি? ধরবে কাকে? ধরবে কাকে? তাকে তো তোমরা কেউ কেউ বলছো মেরে পুরীর জলেই ভাসিয়ে দিয়েছো। সে কে? আমি আগেই বলেছি, নাম আর গদ্য বলবো না, কেননা দুই সম্প্রদায় এখানে বসে আছে। তাই গল্পে ফিরে আসি। সেই মুচি দাঁড়িয়ে বলছে হে দেবশী, আপনি ভগবানের কাছে যাচ্ছেন, আমার কথা একটু জিজ্ঞাসা করবেন। শাস্ত্র পড়ছিলাম, ওখানে লেখা আছে মুক্তি কি জিনিস, মুক্তি কি জিনিস। তা নারদমণি বলছে মুক্তি হচ্ছে যে তুমি জুতোটা ছিঁড়ে গেছে, ওটারে তুমি বারবার করে সেলাই করে 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 টাকার জন্য, পেটের জন্য তুমি বাঁচিয়ে দিচ্ছ মানুষের পয়সা কিছু, তোমার নিজের পেটেরও বাচ্চা আর লোকের পয়সাও বাচ্চা। তাই ওই জুতোটার মুক্তি হচ্ছে না। তোমাদের দুজনের পেট ভরে যাচ্ছে ঠিকই, ওর দুটো পয়সা বেশি যাচ্ছে, ওই দিয়ে আবার মূলো কিনেছে বেশি করে, আর তুমিও দুটো পয়সা পেয়ে গেলে চাল কিনবে, ও মূলো চাল, কিন্তু জুতোটা তো মুক্তি হচ্ছে না। মুচি বলছে ভগবান আমি বুঝলাম না। বলছে ঠিক আছে, তুমি যেটা জিজ্ঞাসা করেছো সেটাও জিজ্ঞাসা করবো। বলছে না না, আমি সেই কথা ভগবানকে জিজ্ঞাসা করছি না, আমার মুক্তি এসব শাস্ত্রের কথা জিজ্ঞাসা করছি না, আমরা খালি জিজ্ঞাসা করছি ভগবান কি করেন। আপনি গিয়ে দেখবেন সারাক্ষণ তো আপনি ভগবানের নাম করেন, ভগবান কার নাম করেন, তাই না? তা আমি সেই প্রশ্নই আপনাকে করেছি, ভগবান কি করছে, কি বলেন, আপনি তো সেটাই শুনতে যাচ্ছেন। রাধে রাধে। তাই আমরা যখন গুরুর কাছে যাই, তাই আমরা শাস্ত্রে পড়ি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা এই মন্ত্র গিয়ে শিখি কোথায়? গুরুর কাছে গিয়ে। কেউ কেউ গুরুর কাছে যাওয়ার আগেও সাধুসঙ্গ করে ছোটবেলা থেকে, তাদের গুরুর কাছে গিয়ে আর বেশি দেরি করতে হয় না, যাওয়ার সাথে সাথে জ্ঞান লাভ হয়ে যায়। আর যে গুরুর কাছে যাচ্ছে, পোলামা কোথায় যাচ্ছে? রাজুর বাড়িতে যাচ্ছে, সে কিন্তু এখনো আসে নাই। সে যখন অন্য জায়গায় যাবে এই কথাগুলোই শুনবে, তার দেরি হয়ে যাবে। তাই নারদ মুনিকে তিনি যখন বলছেন ভগবান কি করে, এটা দেখতে আসবেন আর আমাকে শুধু বলবেন। কেন? ভক্ত এটাই চায়, যেটা দিয়ে শুরু করেছিলাম সেকেন্ড কথা, যে তোমরা এখানে আসো ভাগবত শুনতে, আমার চোখে জল আসে।
কেননা ভাগবত নিগড়ালে এক ফোঁটা জল পাওয়া যাবে না। কালকে সকালে যদি গিয়ে মাছের দোকানে বলি আমার বউ মাছ নিতে বলেছে, কিছুটা ভালো ইলিশ দেবেন, এনেন, ভাগবতটা রেখে দেন, মাছওয়ালা বলে বটি দেখেছো, তোমাকেই মাছ বানিয়ে দিয়ে দেবো। এটা অতি বাস্তব সেই ভাগবত কথা। কেউ কেউ বলে পচা বস্তা অনেক দিনে পুরনো রেখে দাও, আমি বলছি না, ওটাই বের করো, ওটা পচেনি। ভাগবত কখনই পচেনি, গীতা কখনই পচেনি, কথামিত কোনোদিনও পচবে না, বাইবেল কোনোদিনও পচবে না, কোরআন শরীফ কোনোদিনও পচবে না, কেননা প্রত্যেকটা বাক্যই ব্রহ্ম, প্রত্যেকটা বাক্যই ব্রহ্ম। তাই এখানে কথা শুরু হয়েছিল মানুষের যথার্থ স্বরূপ, তাই মানুষের যথার্থ স্বরূপ, তাই প্রত্যেকটা ওয়ার্ড কে সৃষ্টি করেছে? মুচি জানে আমাকে তো ভগবান সৃষ্টি করেছে, কিন্তু ভগবানকে কে সৃষ্টি করেছে? মুচির ভেতরে এসব প্রশ্ন উদয় হয়েছে, পণ্ডিতের ভেতরে এসব প্রশ্ন উদয় হয়। পণ্ডিত হচ্ছে এসব থাকুক, ওইসব বস্তা পড়া কথা, আমি এখন নিজেই ভগবান হয়ে গেছি, এই আমাকে পুজো করো, আমি ভগবান। বাজারে খুব চলছে, ভগবানের নাম করছে, সেই ভগবান হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঈশ্বর লাভ নয়। ঠাকুর রামকৃষ্ণের ক্যান্সার হয়েছিল, আর তোমার যখন বগলে একটা ফোড়া হয়, তুমি তো ভগবান হয়েছো, মামাকে বাঁচাও বাঁচাও বলে ডাক্তার ডাকো কেন? ঠাকুর বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ওহো সহমবাদীরা বলে আমি ব্রহ্ম, আমি সেই, একটা কাটা ফুটলে বলে রাখ রাখ, ওরম ব্রহ্ম জ্ঞান আমি করে গা হাত পা নড়ছে, তার মানে বোঝাচ্ছে এসব আমি সারা শরীরে মেখে রেখেছি। তাই তিনি আজকে সোমবার, তিনি মহেশ্বর। ঠাকুর রামকৃষ্ণ দেহ সত্যি সত্যি আজকে এই বাংলার মাটিতে ভস্মীভূত হয়েছে। আমরা যারা বিশ্বাস করি স্বয়ং নারায়ণের পৃথিবীতে এসেছিলেন, তাহলে আমাদের আর তীর্থ কোথায়? দক্ষিণেশ্বর মাটিতে গেলে পরে তো এখনো নারায়ণের ধুলি মাথায় নেওয়া যায়, ধুলির তো শেষ। দেহ পঞ্চভূতের দেহ মাটির দ্বারাই গঠিত, মাটিতেই মিশে যায়। বায়ুর দ্বারা গঠিত, তাই বায়ুতে উবে যায়। অগ্নির দ্বারা গঠিত, তাই অগ্নিতে দাহ হয়। জলের দ্বারা সৃষ্টি বলে জলে অবিভূত হয়। কিন্তু আত্মা, আত্মা তো বিনাশ নেই, আত্মা চির অমর এবং অক্ষয়, তার নাশ নেই। তাই আত্মাকে অনুভব করতে হয়। আত্মাকে যে অনুভব করে, অর্থাৎ যে বলতে এখানে যে আমির অহংকার আছে, আমি সুব্রত ভট্টাচার্য, আমি অমুক একটা বিরাট বড় কোম্পানির ম্যানেজার ডিরেক্টরের পরেই আমার পদ। যেদিন ম্যানেজার ডিরেক্টর আসে না, আমি ডিরেক্টর, আমি অসুরত্ব। এই অসুরত্ব নাশের জন্য রামকৃষ্ণ মিশনে যাওয়া, এই অসুরত্ব নাশের জন্য দীক্ষা নেওয়া, এই অসুরত্ব নাশের জন্য জপ করা। তাই মুচি এত কিছুও জানে না, পণ্ডিত জানে। মুচি সরল সবে জিজ্ঞাসা করেছে, আচ্ছা ভগবানের মধ্যে কি কি হয়, কি কি করে? আমাদের মধ্যে এরকম প্রশ্ন আসে, গুরু কি করে দেখব, গিয়ে দেখি গুরু পুঁইশাক কাটছে। হায় ভগবান, আমি বাড়িতে গিয়ে পুঁইশাক নিয়েই অশান্তি করে আসবো, যে পুঁইশাক রাখো, একটু গুরু বাড়িতে চলো। আমার বউ বলছে না, পুঁইশাক দিয়ে যে ভাত খাবো, কালকে গুরুর বাড়ি যাবো। আমি বললাম গুরুকে ফেলে দিয়ে পুঁইশাক খাচ্ছ? আর সে সেদিকে গুরুই পুঁইশাক খাচ্ছে। কেঁদে ভাসাচ্ছি। গুরু বলছে কি ব্যাপার, কাঁদছিস কেন বাচ্চাদের মতো? আমি বলছি খেলিছ এই বিশ্ব লয়ে, খেলছো এই বিশ্ব নিয়ে, কে করে তোমার লীলা কি করে বুঝবে? যে পুঁইশাক নিয়ে বাড়িতে অশান্তি করে আসলাম, সেই পুঁইশাক তুমি কাঁদছো।
বলছে কাঁদছিস কেন সেটা বল, আমি সবাই শুনে নেবে। বলছে বল শোনা লোকরে। তা সেই কথাই তো শোনাতে এসেছি যে কেন কেঁদেছিলাম এই কারণে যে সত্যি সত্যি যদি ও বুঝতো যে সত্যি সত্যি পুঁইশাক বাড়িতে রান্না নয়, দরকার বললে গুরুর গৃহে নিয়ে যাই, গুরুকে দিই, গুরুর লোকজন আছে ওখানে রান্না করার জন্য, তাকে রেখেছে, আমাকে আজকে নির্বাচিত করেছে গুরুর পায়ের সামনে বসে তার কথা শোনার জন্য। কিন্তু আমি গিয়ে দেখছি গুরু পুঁইশাক কাটছে। অর্থাৎ গুরু বুঝিয়ে দিলেন তোমার কথাই ঠিক, তোমার সাথে যদি আজকে আসতো পুঁইশাক নিয়ে আসুক কি না আসুক, আমি তার জন্য পুঁইশাক ব্যবস্থা করেছি। বলো রাধে রাধে। এই যে শিক্ষা, এই যে ভাব, এই ভাবের সাথে মিলবে কার সাথে? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন একজন গাঁজাখোর আরেকটি গাঁজাখোরকে দেখলে খুব আনন্দিত হয়, একা একা গাঁজা খেয়ে মজা হয় না। যারা গাঁজা খায় তারা জানে কথাটা, যারা গাঁজা কোনোদিনও খায়নি তারা বলতে পারবে না। ঠিক সেই রূপ ভাগবত কথা, ভাগবত রস যার ভেতরে ঢুকেছে সেই একমাত্র জানে, তাকে পেলে ভালো